লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ illallah 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 illallah
illallah, 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 Allah, 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم জামিয়া আমানিয়া রহমতপুর কাঙ্গালিয়া মাদ্রাসার ফারিগিন ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলাহি জুর এর সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করব না, আলোচনা করার জন্য আসিনি, আসছি বুজুর্গানে দ্বীনের সোহবত নেওয়ার জন্য। আল্লাহ ওয়ালাদের পদধূলিতে এই মাদ্রাসা আজকে ধন্য হবে, ধন্য হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন বুজুর্গ আল্লাহর ওলি চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। চলে আসছেন কিশোরগঞ্জের হযরত, চলে আসছেন বিবাড়িয়া থেকে জামিয়া ইউনিসিয়ার সুনামধন্য মুহতামিম আমার উস্তাদুল মুহতারাম হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুম, আমার শায়েখ। আরো বুজুর্গানে দিন আসতেছেন ইনশাআল্লাহ। আমি আবার আগামীকালও আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন, হায়াতে বাঁচায় রাখেন। আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আজকে সময় কম, কিছু সময় আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করলাম। ইনশাআল্লাহ আগামীকালও জিকির হবে যদি আল্লাহ কবুল করেন। 2-1টি কথা বলারও যদি আল্লাহ তৌফিক দেন হবে ইনশাআল্লাহ। তবে আমাদেরকে জেনে রাখতে হবে এই মজলিসটা অনেক দামি মজলিস। এটা রুহানি চিকিৎসার মজলিস,
কলবের রোগীদের চিকিৎসার জন্য এই মজলিস খোলা হয়েছে, ঠিক না ঠিক? কলবের রোগীদের আত্মশুদ্ধির জন্য, যারা আত্মার রোগী মনে করেন যে আমার কলবে রোগ আছে, আমার আত্মার মধ্যে ব্যারাম আছে, আমি এই সমস্ত ভাইদের অনুরোধ করব, আপনারা দেরি না করে মাগরিবের নামাজ এখানে পড়েন, যদি নাই পড়তে পারেন মাগরিব যেখানেই পড়েন জলদি জলদি চলে আসেন। মাগরিবের পর থেকেই আত্মার চিকিৎসকগণ আত্মার চিকিৎসার ওষুধ দিবেন, আত্মার চিকিৎসা করবেন, আত্মার রোগগুলো ধরে ধরে এই রোগগুলো ভালো করার জন্য যে ওষুধ, যে আমল, এই আমলগুলো আমাদেরকে দিবেন। আমরা যদি আমলগুলো করার নিয়তে শ্রবণ করতে পারি ইনশাআল্লাহ, আর আমল করতে পারি, তা আল্লাহর ফজলে আমাদের আত্মাটা পবিত্র হয়ে যাবে। আর আত্মা পবিত্র করা, আত্মার চিকিৎসা করা ফরজে আইন, কথা ঠিক না? দেহের চিকিৎসা করার জন্য আমরা কত কিছু করি,